যৌগিক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক যে অধ্যায়টা আছে, আজকে আমরা শূন্যস্থান পূরণের অঙ্কগুলো শুরু করছি। যারা প্রথম পার্টটা দেখোনি, ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা প্রথম পার্টটা আগে গিয়ে দেখে নাও। কারণ সেখানে যে যে সূত্রগুলো আমি বলেছিলাম, এই প্রত্যেকটা সূত্রই আমাদের এখানে কাজে লাগবে। তাহলে সূত্রগুলো আগে জানতে হবে, তবেই কিন্তু অঙ্কগুলো তোমরা করতে পারবে। চলো, শূন্যস্থান পূরণের প্রথম যে অঙ্কটা বলেছে দেখো কি বলেছে, cos 2 ডিগ্রি মাইনাস সাইন 2 ডিগ্রি, আর নিচে আছে cos 2 ডিগ্রি প্লাস সাইন 2 ডিগ্রি। এই টাইপের অঙ্ক যখনই থাকবে, আমি আগের পার্টে বলে এসেছি, এইটার হচ্ছে শর্টকাট নিয়ম কি, উপরে যদি প্লাস থাকতো নিচে যদি মাইনাস থাকতো, তাহলে একবারে তুমি লিখে দিতে tan 45 প্লাস তার সঙ্গে এখানে যেটা থাকবে যোগ হয়ে যাবে, তখন হয়ে যাবে tan 47। যদি উপরে প্লাস থাকতো, উপরে দেখো মাইনাস আছে নিচে প্লাস আছে, তাহলে শুধু কি করবে, এইটা মাইনাস করে দাও। তাহলে 45 থেকে 2 বাদ দাও, হয়ে যাবে কত, 43। তাহলে দেখো অপশান 4টার মধ্যে যেটা আছে সি এরটা আছে, তাহলে অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এইটার শর্টকাট ভালো করে বুঝে নাও, যখন এই ফর্মে থাকবে উপরে মাইনাস নিচে প্লাস, তখন tan 45 ডিগ্রি মাইনাস যেটা থাকবে, যদি উপরে প্লাস থাকতো তখন এখানে প্লাস হয়ে যেত। এই অঙ্কটার নিয়ম আমি আগের পার্টেও বলে এসেছি, লব আর হরকে শুধু cos দিয়ে ভাগ করে দাও, মানে উপরে হবে 1 মাইনাস tan 2 ডিগ্রি, নিচে হবে 1 প্লাস tan 2 ডিগ্রি। এটা হচ্ছে নিয়ম, লব আর হরকে শুধু cos 2 ডিগ্রি দিয়ে আমি ভাগ করেছি। এই 1টাকে আমরা লিখতে পারি tan 45 ডিগ্রি মাইনাস tan 2 ডিগ্রি, আর নিচে 1 প্লাস tan 45 ডিগ্রি tan 2 ডিগ্রি। শুধু tan a মাইনাস বি এর আকারে আমরা লিখেছি, তাহলে এইটা tan a মাইনাস বি এর সূত্র, মানেই tan 45 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি সমান হয়ে যাবে tan 43 ডিগ্রি, যেটা আমরা শর্টকাটে বার করে এসেছি। ঠিক আছে, তাহলে অপশান সি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। চলো দুইয়েরটা দেখি কি বলেছে। দেখো দুইয়েরটা বলেছে এ বি সি তিনটি ধনাত্মক সূক্ষ্মকোণ, tan a tan b আর tan c এর মান বলে দেওয়া আছে। tan a সমান বলে দেওয়া আছে 4/7, আর tan b সমান সেইটা বলে দেওয়া আছে 1/7, আর tan c সমান বলা আছে 1/8। কি চাইছে, a প্লাস b প্লাস c এর মান চাইছে। তাহলে a প্লাস b প্লাস c এইটার মান বার করতে গেলে, যেহেতু দেখো এখানে tan দিয়ে আছে সব, তাহলে তুমি যেটা করবে tan a প্লাস b প্লাস c এর মান আগে বার করো। আমাদের চাইছে a প্লাস b প্লাস c এর মান, আমরা আগে tan ধরেছি। এইটার সূত্র কিন্তু আমি আগের পার্টেই বলে এসেছি, সূত্রটা বসাও, tan a প্লাস tan b প্লাস tan c মাইনাস tan a tan b tan c, আর নিচে কি হয়ে যাবে 1 মাইনাস tan a tan b tan b tan c আর tan c tan a tan a। তাহলে এই সূত্রটাই শুধু এই মানগুলো বসাও, কেউ সূত্রটা না লিখেও একবারে সরাসরি বসাতে পারো। তাহলে tan এর মান 4/7, tan b এর মান tan c এর মান মাইনাস এই তিনটার গুণ, তাহলে 4 এর 7 1 এর 7 1 এর 8, আর নিচে হয়ে যাবে 1 মাইনাস ab, এই দুটার গুণ করো 4/49, bc আছে এই দুটার গুণ 56, আর ca মানে এটার সঙ্গে এটা গুণ 4/27 তাহলে উপরে যেটা আমরা পাচ্ছি, শুধু এখানে ক্যালকুলেশনটা করতে হবে। দেখো এখানে 7 7 8 তাদের লসাগু হয়ে যাবে 56, তাহলে 4 8 32
প্লাস 8 একে 8, 27 56 মানে 7, আর এই তিনটার যখন আমরা গুণ করব 4/7 7 49, তার সঙ্গে 8 গুণ, 8 লং 72 2, 4 8 32, 39, তাহলে আমরা পাচ্ছি 392। নিচে 49 56 56, তুমি সাইডে লসাগু করে দেখে নাও। 7 7 49, 8 8, 7 1 1, তাহলে 7 7 49, তার সঙ্গে 8 গুণ 392 আসবে, তাহলে 392। উপরে 1-এর সঙ্গে এটা গুণ 392, 49 বাদ দিয়ে দাও 8, 8-এর সঙ্গে 4 গুণ, 56 বাদ 7 থাকছে, তাহলে 7, 56 বাদ 7 4 28। এরপর এই উপরেরটা দেখো কত হচ্ছে, তাহলে উপরেরটা যখন আমরা করব, আমি এই পাশটাই করছি, 32 আর 8 40 47, তাহলে 47/56 মাইনাস 4/392, আর নিচে যেটা আমাদের হবে 392 থেকে এই তিনটা বাদ দিয়ে দাও, তাহলে 392 থেকে 32 আর 7 39 বাদ, 9 আছে 12 হবে 3, 3 একে 4, 4 আছে 9 5, সেখান থেকে 28 বাদ, 8 আছে 13 হবে 5, 3 আছে 5 2 3, তাহলে এখানে পাচ্ছি 325 এই টোটালটা। উপরেরটা যখন আমরা আবার লসাগু করব, 392 আর 56 লসাগু 392 হবে। 56 এই যে দেখো 27 56 বাদ 7 থাকবে, 7-এর সঙ্গে উপরটা গুণ, 7 7 49 9, হাতে থাকবে 4, 4 7 28, আর 4 এইটা, আর নিচে এইটাকে 325/392, 329 থেকে 4 বাদ দাও, হয়ে যাবে 325, নিচে আছে 392, আর এখানেও আছে 325/392, উপর আর নিচ কেটে যে 1, তাহলে এত করে আমরা দেখতে পাচ্ছি 1 আসছে। এই 1 মানে tan 45 ডিগ্রির মান, যেহেতু আমরা প্রথমে tan ধরেছিলাম, tan আর tan তুলে দাও, a প্লাস b প্লাস c এর মান কত 45 ডিগ্রি, তাহলে অতএব a প্লাস b প্লাস c সমান 45 ডিগ্রি, যেটা তোমাদের অপশান ডিতে আছে। তাহলে এই অপশান ডি হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, যখনই এরকম টাইপের দেখতে পাবে, যেহেতু tan দিয়ে আছে tan নিয়ে নাও, দিয়ে ভেঙে যাও, দেখবে যে উত্তরটা আসবে এটা tan কতর মান, দুপাশে tan আর tan তুলে দাও, তাহলেই অ্যান্সারটা পেয়ে যাবে। চলো নেক্সট 3-এরটা দেখি কি আছে। দেখো 3-এরটা বলেছে sin আলফা প্লাস বিটা সমান, sin আলফা প্লাস বিটা সমান n ইন্টু sin আলফা মাইনাস বিটা, আলফা মাইনাস বিটা। n হচ্ছে কখনোই -1 হবে না, তাহলে আমাদের চাইছে কি cot আলফা সমান ড্যাশ ইন্টু cot বিটা, cot আলফা সমান ড্যাশ ইন্টু cot বিটা, এখানে কত হবে? প্রথমেই যেটা আমরা করব, এই যে sin আলফা প্লাস বিটা সমান n sin আলফা মাইনাস বিটা আছে, এইটাকে এ পাশে নিয়ে আসো, তাহলে sin আলফা প্লাস বিটা বাই নিচে নিশ্চয়ই sin আলফা মাইনাস বিটা হয়ে যাবে সমান n। যে অপশানগুলো আছে দেখো n প্লাস 1/n মাইনাস 1 আছে, তারপর n মাইনাস 1/n প্লাস 1 আছে। কি করব, n প্লাস 1/n মাইনাস 1 আনতে গেলে আমাদের যোগ ভাগ প্রক্রিয়া করতে হবে। তাহলে যোগ ভাগ প্রক্রিয়া করে দেখো কি আসে, লব প্লাস হর আর লব মাইনাস হর, তাহলে এইটি হচ্ছে লব প্লাস হর,
আর নিচে হয়ে যাবে লব মাইনাস হর, মানে এইটা। আর ডান দিকে লব প্লাস হর, লব মাইনাস হর। যোগভাগ প্রক্রিয়া আমি করেছি। সাইন এ প্লাস বি, আর এখানে আছে সাইন এ মাইনাস বি। যখন আমরা সূত্রে ভাঙব সাইন আলফা প্লাস বিটা, তাহলে সাইন এ কস বি কেউ একবারে করতে পারো, আর কস এ সাইন বি একটা কেটে যাবে। এইটা সাইন এ কস বি আর মাইনাস কস এ সাইন বি। আর নিচেও সেম জিনিস, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, আর মাইনাস দিয়ে একবার গুণ করে লিখো, সাইন এ কস বি মাইনাসটা হয়ে যাবে প্লাস কস এ সাইন বি। ডান দিকে যা আছে থাক। দেখো কি কাটছে, উপরে এইটার সঙ্গে এটা কাটবে, আর নিচে এটার সঙ্গে এটা কাটছে। তাহলে উপরে হয়ে যাবে 2 সাইন আলফা কস বিটা, আর নিচে হবে 2 কস আলফা সাইন বিটা, কস আলফা সাইন বিটা। ডান দিকে n প্লাস 1/n মাইনাস 1, 2 আর 2 কেটে দাও। আমাদের চাইছে কট আলফা সমান ড্যাশ ইন্টু কট বিটা। সাইন আলফা বাই কস আলফা মানেই আমরা জানি ট্যান আলফা, কস বিটা বাই সাইন বিটা কট বিটা, n প্লাস 1/n মাইনাস 1। দেখো এখানে কট আলফা সমান আমাদের চাইছে, তাহলে কট আলফা কী করে বার করব, এটাকে উল্টাতে হবে। তাহলে এই টোটালটাকে যখন আমরা উল্টে দেবো, ট্যানটা হয়ে যাবে কট, আমি এখানটাই করছি। তাহলে কট আলফা, কটটা হয়ে যাবে ট্যান বিটা, আর এইটা উল্টে যাবে n মাইনাস 1/n প্লাস 1। তাহলে আমি কি করেছি, টোটালটাকে উল্টে দিয়েছি। তাহলে এখান থেকে তুমি কট আলফা সমান কী পাবে, এই ট্যানটা যখন এপাশে যাবে ভাগ হয়ে যাবে, তাহলে 1/10 মানে কি কট, ট্যান বিটা এপাশে যখন আসছে সেটা হয়ে গেল কট বিটা। তাহলে আমাদের শূন্য স্থানে দেখো এইটা হবে n মাইনাস 1/n প্লাস 1, যেটা তোমাদের অপশান এতে আছে। দেখতে পেয়েছো? কেউ চাইলে প্রথমে আমি যে যোগভাগ প্রক্রিয়া করেছি, তোমরা যদি ভাগ যোগ প্রক্রিয়া করতে তাহলে এটা একবারে চলে আসতো। এইভাবে চেক করতে হবে যে কোনটা আসে। চলো নেক্সট, 4এরটা কি বলেছে দেখো। দেখো 4এর দাগে যেটা বলেছে, এখানে বলা আছে যে সাইন আলফা প্লাস বিটা সমান 4/5। তাহলে সাইন আলফা প্লাস বিটা আছে 4/5, আর বলেছে সাইন আলফা মাইনাস বিটা, আলফা মাইনাস বিটা সমান বলা আছে 5/13। কি চাইছে, tan 2 আলফার মান চাইছে। tan 2 আলফার মান কত? দেখো প্রথমেই এই সাইন আলফা প্লাস বিটার মান বলে দেওয়া আছে, এখান থেকে আমরা কস আলফা প্লাস বিটার মান বার করব। তাহলে সাইন বাই কস মানেই আমরা জানি 10। একই রকমভাবে কসের মানটা বার করব, সাইন বাই কস করলেই 10 আমাদের আসবে। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, ওখান থেকে আমি মানটা বার করছি। কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হবে, মানে 1 মাইনাস 4/5 তার হোল স্কোয়ার, বা একবারে কেউ 16/25 করতেই পারে। কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস 16/25 9/25। তাহলে কস আলফা প্লাস বিটার মান 3/5, রুট করলে 3/5। একই রকমভাবে কস স্কোয়ার আলফা মাইনাস বিটা সমান কত হবে, 1 মাইনাস সাইন স্কোয়ার হবে, মানে 25/169। 1 মাইনাস সাইন স্কোয়ার এইটা 25/169, 169 থেকে 25 বাদ 144, নিচে আছে 169। তাহলে কস স্কোয়ার আলফা মাইনাস বিটা সমান এটা পাচ্ছি
তাহলে cos আলফা মাইনাস বিটা সমান কত হবে, √/, হবে 12/13। সাইন বাই কস যখন আমরা করব নিশ্চয়ই tan আসবে, অতএব tan আলফা প্লাস বিটা সমান কত হবে, এইটা বাই এইটা, 5 আর 5 দেখো কেটে যাবে, 4/3। এটি হচ্ছে tan আলফা প্লাস বিটার মান। এই দুটা থেকে tan আলফা মাইনাস বিটা বার করো, 13 আর 13 কেটে যাচ্ছে, 5/12 যখন আমরা ভাগ করছি। এইটা আর এইটা পেয়ে গেছি আমরা, চাইছে tan 2 আলফার মান। এইটাকে তোমাকে একটু সাজিয়ে লিখতে হবে। tan 2 আলফা সমান আমরা লিখতে পারি tan আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা। ভিতরটা আমরা যদি যোগ বিয়োগ করি, প্লাস বিটা মাইনাস বিটা কেটে যাচ্ছে, আলফা আর আলফা যোগ করো 2 আলফা। এইটা করার কারণ কি, এই যে tan আলফা প্লাস বিটা, tan আলফা মাইনাস বিটা, এই দুটার মান আমরা জানি। tan a প্লাস b এর যা সূত্র হয়, tan a প্লাস tan b, আর নিচে হয়ে যাবে 1 মাইনাস tan a tan b, tan b। প্রত্যেকটার মান আমাদের জানা আছে, শুধু মানটা আমরা বসাবো। tan আলফা প্লাস বিটার মান 4/3, 5/12, আর নিচে হয়ে যাবে 1 মাইনাস 4/3 ইন্টু 5/12। যখন এইটাকে আমরা লসাগু করব, 3 আর 12 লসাগু হয়ে যাবে 12। তাহলে এখানটা আমি করছি, এইটা হয়ে যাচ্ছে 12 লসাগু, উপরে হবে 3 4 12 মানে 16 আর 5, নিচে হবে 3 বারং 36 লসাগু হবে। এই যে 3 বারং 36, তাহলে 36 মাইনাস 20 কত হচ্ছে দেখো তো, 16 আর 5 21/12 গুণিত করে দাও, 36 উপরে লিখো, আর এখানে 36 থেকে 20 বাদ 16, তাহলে 12 3 36 আমরা পাচ্ছি 3 21 63/16। দেখো এরপর চারটা অপশানের দিকে দেখো, 63/16 আমরা দেখতে পাচ্ছি অপশান এতে আছে, তাহলে অপশান এ হয়ে যাবে অ্যান্সার। তাহলে যত শর্টকাটে তোমরা এই ক্যালকুলেশনগুলো করতে পারবে, তত তাড়াতাড়ি তোমরা অঙ্কগুলো করতে পারবে। তাহলে ওই জন্য বারবার ভালো করে কিন্তু প্র্যাকটিস করতে হবে, তবেই অঙ্কগুলো খুব সহজেই করতে পারবে। চলো তারপর 5এরটা দেখো, 5এর দাগের যে অঙ্কটা বলেছে, tan থিটার মান বলে দেওয়া আছে আর tan ফাইয়ের মান বলে দেওয়া আছে। কি চাইছে, মড অফ ফাই মাইনাস থিটার মান আমাদের চাইছে। এই মডটার কাজ কি, যদি ভিতরে মাইনাস আসে তাহলে মডের কাজ হবে সেই মাইনাসটাকে প্লাস করে দেওয়া। এইটা আপাতত একটু মনে রাখবে, হ্যাঁ। মডের কাজ ধরো এরকম আসছে -60 ডিগ্রি, তাহলে এইটাকে আমরা লিখব 60 ডিগ্রি। মডের ভিতর যখন মাইনাস থাকবে সেই মাইনাসটা হয়ে যাবে প্লাস। তাহলে এই মড অফ ফাই মাইনাস থিটার মান আমাদের এখান থেকে বার করতে হবে। যদি তুমি এটাকে জেনারেল নিয়মে করতে চাও তাহলে এখানে tan ধরতে হবে, tan a মাইনাস b এর সূত্র লাগাও, চলে আসবে, একটু বড় হবে। কিন্তু যদি তুমি শর্টকাট নিয়মে করতে চাও, শুধু x সমানে 0 বসিয়ে দাও, দেখো কত সহজ অঙ্কটা চলে আসবে। tan থিটা সমান এটা 0 মাইনাস k/k√3 আসবে, যেহেতু x এর মান 0, k আর k কেটে দাও, তাহলে থাকছে -1/√3। এটাকে আমরা লিখতে পারি tan মাইনাস 1/√3 কতর মান, 30 ডিগ্রির মান। tan আর tan তুলে দাও, থিটা সমান তুমি পেয়ে যাবে -30 ডিগ্রি। এখানেও বসাও, tan ফাই সমান x এর মান 0 বসিয়েছি, 0 যাই থাক তার মান এখানে 0। দেখো 0 নিচটার দেখার দরকার নেই, 2k - 0 মানেই 0। এইটা tan 0 ডিগ্রির মান, তাহলে ফাই সমান আমরা পাচ্ছি 0 ডিগ্রি। থিটার মান -30 ডিগ্রি,
ফাইয়ের মান 0 ডিগ্রি। এখানটায় বসিয়ে দাও, মড অফ ফাইয়ের মান 0 ডিগ্রি মাইনাস থিটার মান -30 ডিগ্রি। তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল, মাইনাস আর মাইনাস প্লাস, পাচ্ছি আমরা 30 ডিগ্রি। দেখো চারটা অপশানের মধ্যে অপশান ডিতে আছে 30 ডিগ্রিটা, তাহলে অপশান ডি হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এইভাবে শর্টকাটে করবে, এক্সের মান শুধু 0 বসিয়ে দাও, অঙ্ক চলে আসবে। আর তোমরা কেউ চাইলে tan দিয়েও অঙ্কটা করতে পারো। চলো তারপর 6এরটা দেখি কি বলেছে। 6এর দাগের যে অঙ্কটা বলেছে tan বিটা সমান n sin আলফা cos আলফা বাই 1 মাইনাস n sin স্কোয়ার আলফা। কি চাইছে আমাদের? tan আলফা মাইনাস বিটার মান। তাহলে tan আলফা মাইনাস বিটার মান আমাদের চাইছে, এইটার সূত্র আমরা বসাবো। দেখো tan আলফা মাইনাস বিটা সমান আমরা কি সূত্র জানি? tan a মাইনাস বি এর যা সূত্র, tan a মাইনাস tan b, আর নিচে হয়ে যাবে 1 প্লাস tan a tan b। ক্যালকুলেশনটা তোমাকে এখানে একটু করতে হবে। tan বিটার মান যেটা আছে এইটা শুধু আমরা বসাবো। আর দেখো এই tan আলফাকে আমরা sin আলফা বাই cos আলফাই লিখব। tanকে আমরা লিখে দিচ্ছি sin বাই cos মাইনাস tan বিটার মান যা আছে n sin আলফা cos আলফা 1 মাইনাস n sin স্কোয়ার আলফা, আর নিচে 1 প্লাস tan আলফাকে লিখো sin আলফা বাই cos আলফা, আর tan বিটার মান এইটা n sin আলফা cos আলফা 1 মাইনাস n sin স্কোয়ার আলফা। ঠিক আছে, সবকে দেখো সাইন কসে আমি লিখে দিয়েছি। এরপর কি করতে হবে? লসাগু করতে হবে। লসাগুতে দেখো উপরে যেটা লসাগুতে আসবে নিচেও সেটাই আসবে, ওই জন্য উপরের সঙ্গে নিচ লসাগুটা কেটে যাবে, মানে ওই লসাগুটা আমি আর লিখছি নি, শুধু কি আসবে সেইটা আমি লিখছি। এইটার সঙ্গে এটা গুণ হবে মাইনাস এটার সঙ্গে এটা গুণ, লসাগুর যা নিয়ম হয়। সাইন আলফার সঙ্গে 1 গুণ করো, সাইন আলফা মাইনাস এটার সঙ্গে এটা গুণ n সাইন কিউব আলফা, এরপর মাইনাস এটার সঙ্গে এটা গুণ n সাইন আলফা cos স্কোয়ার আলফা, এরপর নিচে দেখো লসাগুর সঙ্গে লসাগু কেটে যাচ্ছে, আমি লিখছি নি, এখানে 1 আছে, তাহলে 1 থাকা মানেই এই লসাগুর সঙ্গে এই 1 গুণ হবে cos আলফা মাইনাস n cos আলফা সাইন স্কোয়ার আলফা, এরপর প্লাস এইটার সঙ্গে এটা গুণ n সাইন স্কোয়ার আলফা cos আলফা। ঠিক আছে, লসাগু করলে এই জিনিসটা আসবে। নিচে শুধু দেখো এইটা আর এইটা কেটে যাচ্ছে, প্লাস আর মাইনাস, উপরে যেটা থাকছে সাইন আলফা থাকছে, তাহলে সাইন আলফা, পরের দুটা থেকে কি কমন যাচ্ছে? মাইনাস n সাইন আলফা কমন যাচ্ছে, ব্র্যাকেটে থাকবে সাইন স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা, আর নিচে শুধু থাকছে দেখো cos আলফা সমান সাইন আলফা মাইনাস n সাইন আলফা, আর এটা তো 1 হয়ে যাচ্ছে, নিচে cos আলফা। উপরটা থেকে আমরা যদি একটা সাইন আলফা কমন নিই থাকবে কত? 1 মাইনাস n, নিচে আছে cos আলফা, সাইন বাই cos মানেই tan, তাহলে 1 মাইনাস n tan আলফা। এরপর লক্ষ্য করো চারটা অপশানের মধ্যে কোনটা সঠিক। 1 মাইনাস n ইন্টু tan আলফা আমরা দেখতে পাচ্ছি অপশান ডিতে আছে, তাহলে অপশান ডি হয়ে যাবে অ্যান্সার। অঙ্কটা শুধু দেখো, এইটার মান আমাদের চাইছে, এইটার সূত্র লিখে tan বিটা মানটা বসিয়ে দাও, সাইন কসে ভেঙে দাও tan আলফাটাকে, দিয়ে শুধু লসাগুটা করতে পারলেই উত্তরটা চলে আসছে।
আর কিছু নাই। চলো নেক্সট 7এরটা দেখি কি বলেছে। দেখো 7এর দাগের যে অঙ্কটা বলেছে m tan থিটা মাইনাস 30 ডিগ্রি সমান n tan থিটা প্লাস 120 ডিগ্রি। কি চাইছে? চাইছে আমাদের m প্লাস n বাই m মাইনাস n এর মান চাইছে। এটা থেকে দেখেই বুঝতে পারছি আমরা যোগ ভাগ প্রক্রিয়া করা আছে। তাহলে m বাই n সমান আমরা কি পাবো? m বাই n সমান tan থিটা প্লাস 120 ডিগ্রি আর নিচে এটা যে ভাগ হয়ে যাবে tan থিটা মাইনাস 30 ডিগ্রি। দেখো m বাই n সমান এইটা বাই এইটা। ট্যানটাকে তুমি সাইন বাই কসে ভেঙে দাও, কারণ উত্তরটা দেখো সব কসে আছে, সাইনে আছে। তাহলে m বাই n সমান এইটা হয়ে যাবে সাইন থিটা প্লাস 120 ডিগ্রি বাই নিচে আসবে কস থিটা প্লাস 120 ডিগ্রি। এই ট্যানটাকে আমরা ভেঙেছি সাইন বাই কসে, আর এইটাকে যখন আমরা ভাঙবো একবারে উল্টে লিখো, উপরে হয়ে যাবে কস থিটা মাইনাস 30 ডিগ্রি, নিচে হয়ে যাবে সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি। দেখো 1/tan মানে কট, ওই জন্য কস বাই সাইন লেখা আছে, বা কেউ চাইলে সাইন বাই কস লিখে সেটাকে উল্টে দাও কস বাই সাইন। এরপর যোগ ভাগ প্রক্রিয়া, লব প্লাস হর, লব মাইনাস হর। এইটাকে যখন যোগ ভাগ প্রক্রিয়া আমরা করব কি আসবে? তাহলে আমি আরেকটা লাইন করছি, কেউ চাইলে একবারে স্টেপ জাম্প করে করতেই পারো। আগে লব যা আছে লিখে দাও, থিটা প্লাস 120 ডিগ্রি কস থিটা মাইনাস 30 ডিগ্রি, এটা লব, প্লাস হর যা আছে কস থিটা প্লাস 120 ডিগ্রি সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি। এরপর লব মাইনাস হর আসবে সাইন থিটা প্লাস 120 ডিগ্রি থিটা মাইনাস 30 ডিগ্রি, আর কস থিটা প্লাস 120 ডিগ্রি সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি। শুধু একবার প্লাস মাইনাস, এইটা যেমন আছে থাক, এটাই তো মান আমাদের চাইছে। সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, কার সূত্র? সাইন এ প্লাস বি এর সূত্র। এইটি এ প্লাস এটা হচ্ছে বি, তাহলে সাইন এ প্লাস বি এর সূত্র উপরটা, নিচটা মাইনাস আছে, ওই জন্য সাইন এ মাইনাস বি এর সূত্র, মাইনাস থিটা মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস। কি কাটছে দেখো, উপরে সাইন 2 থিটা আর এখানে পাচ্ছি 120 থেকে 30 বাদ দাও, কত হয়ে যাচ্ছে 90, আর নিচে থিটা থিটা কেটে দাও 150 সাইন 150 ডিগ্রি। উপরে একটা জিনিস লক্ষ্য করো, 90টা ধরো আগে আছে, এটা পরে আছে, সাইন 90 ডিগ্রি প্লাস থিটা কত হয়? 90 এর সঙ্গে 1 আছে অযুগ্ম, সাইনটা হয়ে যাবে কস, কস হলো 2 থিটা বসে গেল, আর 90 প্লাস থিটা মানে দ্বিতীয় পাদে আছে, সেটা সাইনের ঘর, ওই জন্য এখানে প্লাস। নিচটা সাইন 150 ডিগ্রি, এটাকে তুমি লিখতে পারো সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা, থিটা মানে 30 ডিগ্রি। 150কে আমি লিখেছি 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। কেউ চাইলে 90 প্লাস 60 করতেই পারো, যেটা সুবিধা। 180 মাইনাস থিটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়েছে, ওই জন্য সাইন থিটাই হবে। সাইন 30 ডিগ্রির মান কত? 1/2, 1/2টা যখন উপরে যাবে 2 হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি উত্তর আসছে 2 cos 2 থিটা। চারটা অপশনের মধ্যে দেখো অপশন এতে আছে এটা 2 cos 2 থিটা, এইটাই হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে অঙ্কটা একটু ভালো করে লক্ষ্য করো, তোমরা এখান থেকে সরাসরি একবারে এইটা করতে পারো, একবারে স্টেপ জাম্প করে দিয়ে এখানে ক্যালকুলেশন করে দেখে নাও যে কত আসছে। নেক্সট 8এরটা চলো কি বলেছে দেখো।
8এরটা বলেছে সাইন থিটা প্লাস ফাইভ বাই কস থিটা মাইনাস ফাইভ সমান 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। কী চাইছে? চাইছে আমাদের টেন পাই বাই ফোর মাইনাস থিটা আর টেন পাই বাই ফোর মাইনাস ফাইভ, এইটার মান আমাদের চাইছে। টেন পাই বাই ফোর মাইনাস থিটা ইন্টু টেন পাই বাই ফোর মাইনাস ফাইভ। দেখো এই অঙ্কটাকে তোমরা যদি জেনারেল নিয়মে করতে চাও অঙ্কটা একটু বড় হয়ে যাবে, কারণ এই টেনকে সাইন বাই কসে ভাঙতে হবে, যোগভাগ প্রক্রিয়া করতে হবে, এই যে টেনের যেটা সূত্র আছে এটা ভাঙতে হবে, অনেক ঝামেলা। এইটার শর্টকাট নিয়ম একটু মনে রাখবে, এই যে থিটা আর ফাই আছে দেখতে পেয়েছো, থিটা আর ফাই এই দুটার মানই তুমি 0 ডিগ্রি বসিয়ে দাও। ঠিক আছে, থিটা আর ফাই কত হয়ে যাবে? সাইন 0 ডিগ্রি, নিচেও কস 0 ডিগ্রি, ডান দিকে কত হবে? 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। সাইন 0-র মান কত হয়? 0, আর নিচে হয়ে যাবে 1, 0 বাই 1 মানে 0, 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। কোনাকুনি গুণ করে দাও, তাহলে 1 মাইনাস এক্স সমান আমরা পাচ্ছি 0-র সঙ্গে এটা গুণ 0, তাহলে এক্স সমানে কত হয়ে যাবে? 1 হয়ে যাবে, মাইনাস এক্সটা ওপাশে নিয়ে যাও প্লাস এক্স, তাহলে এক্স সমানে 1। এইটা এখানেও বসাও, তাহলে এটা 0 ডিগ্রি, থাকছে শুধু পাই বাই ফোর, টেন পাই বাই ফোর, টেন পাই বাই ফোরের মানে 1, 45 ডিগ্রি, এটাও 1, 1 গুণিত 1 মানে 1। এখানে 4টা অপশনের মধ্যে দেখো এক্সের মান 1 বসাতে কোথায় 1 আসছে, দেখো এই যে এক্সের মান 1 বসাতে এখানে 1 আসছে, তাহলে এই 4টা অপশন থেকে তুমি লক্ষ্য করো, প্রথম এতে যেটা আছে এখানে 2x আছে, এক্সের জায়গায় 1 বসাও, 2 আসবে, 1 আসছে নি, তাহলে প্রথম অপশানটা আমাদের হচ্ছে নি। দ্বিতীয় অপশান 1-এর 2 আসবে, তৃতীয় যে অপশানটা আছে 4 আসবে, একমাত্র অপশান ডিতে দেখো এক্স আছে, তাহলে এক্সের জায়গায় তুমি 1 বসাও, ঠিক দেখো 1 চলে আসছে, এক্স সমানে 1 হলে ওই অপশানটা থেকে আমরা 1 পাচ্ছি। বুঝতে পেরেছো? তাহলে অপশান দেখে তোমরা এইভাবে চেক করবে যে কখন এক্সের মান 1 বসালে আমাদের 1 আসছে। অপশান ডিতে আমরা দেখতে পাচ্ছি আসছে, ওই জন্য অপশান ডি হয়ে যাবে অ্যান্সার। তাহলে এইটি হচ্ছে সব থেকে শর্টকাট নিয়ম, শুধু এইটা মনে রাখবে। চলো নেক্সট 9-এরটা দেখি কি আছে। 9-এর দাগের যে অঙ্কটা বলেছে এ টেন আলফা প্লাস বি টেন বিটা সমান এ প্লাস বি টেন আলফা প্লাস বিটা বাই 2। কী চাইছে? কস আলফা বাই কস বিটার মান আমাদের চাইছে, এইটার মান চাইছে। তাহলে এই টেনকে আমাদের সাইন কসে ভাঙতে হবে। তার আগে এই দুটা থেকে দেখো এটাকে যদি আমরা গুণ করি, এটাকে একদিকে আনছি, বিটাকে আরেক দিকে নিয়ে যাচ্ছি। এই দুটা থেকে যদি এ কমন নাও, এখান থেকে থাকবে টেন আলফা, এইটাই পাশে আসবে মাইনাস হয়ে, কি থাকবে? টেন আলফা প্লাস বিটা বাই 2, এইটি থাকবে। আর এই পাশ থেকে যখন বি তুমি কমন নেবে, থাকবে আগে টেন আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস টেন বিটা, এইটি থাকবে। এখানটা ভালো করে দেখে নাও, এ কমন নিচ্ছি ওই জন্য টেন আলফা আর এটা মাইনাস হয়ে আসবে, এখান থেকে বি কমন নাও, এইটা মাইনাস এইটা। এখানে সাইন কসে না ভাঙলে তুমি লসাগুটা করতে পারবে না, তাহলে সাইন কস আমাদের ভাঙতেই হবে। সাইন আলফা বাই কস আলফা, আর এইটা আসবে সাইন আলফা প্লাস বিটা বাই 2, নিচে আসবে কস আলফা প্লাস বিটা বাই 2। একই রকমভাবে সাইন আলফা প্লাস বিটা বাই 2 আর কস আলফা প্লাস বিটা বাই 2 আর সাইন বিটা বাই কস বিটা, এইটা আসবে। যখন লসাউ করব এ কিন্তু আসেই, লসাউতে এই দুটো আসবে, কস আলফা প্লাস
বিটা বাই 2। লক্ষ্য করো এটার সঙ্গে এটা গুণ হবে, মাইনাস এটার সঙ্গে এটা গুণ হবে। এই লসাগুলো যদি করতে চাও তাহলে অনেক বড় হয়ে যাবে বারবার লসাগু করা। একবার দেখো শর্টকাট নিয়ম, সাইনে কস বি মাইনাস কসে সাইন বি। দেখতে পেয়েছ, সাইনে কস বি মাইনাস কসে সাইন বি, এটা সূত্রে আসবে। তাহলে সূত্রটা তুমি একবারে লিখে দাও। কার সূত্র? সাইন এ মাইনাস বি এর সূত্র। সাইন এ মাইনাস বি, ওই জন্য সাইন এ কস বি কসে সাইন বি। একই জিনিস পরেরটাও দেখো আসবে, এইটা লসাগুতে আসবে আলফা প্লাস বিটা বাই 2 কস বিটা, সাইন এ কস বি মাইনাস কসে সাইন বি। তাহলে সাইন এইটা হয়ে যাচ্ছে এ মাইনাস এটা হয়ে যাচ্ছে বি। তাহলে সাইন এ মাইনাস বি এর সূত্র। উভয় দিকে এই কস আলফা প্লাস বিটা বাই 2 কস আলফা প্লাস বিটা বাই 2 নিচে নিচে কেটে গেল, বা এ ইন্টু সাইন, এইটা যখন লসাগু করব 2 আলফা মাইনাস বিটা। আচ্ছা লসাগুটা তবু একবার করে দিচ্ছি আমি, উপরে এইটা আসবে আর নিচে কস আলফা যেমন আছে থাক। এখানেও কি আসছে দেখো তো, আলফা প্লাস বিটা মাইনাস 2 বিটা, নিচে আসবে 2, এটা লসাগুতে আসবে আর নিচে আছে কস বিটা। ঠিক আছে, এখানে 2 আলফা মাইনাস আলফা কত হচ্ছে, আলফা মাইনাস বিটা হবে। তাহলে এ ইন্টু সাইন আলফা মাইনাস বিটা বাই 2, এই যে আলফা মাইনাস বিটা বাই 2 আর নিচে আছে কস আলফা, বি ইন্টু সাইন, এখানে আসবে আলফা মাইনাস বিটা বাই 2 আর নিচে আসছে কস বিটা। দুদিকেই লক্ষ্য করো এইটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, একই জিনিস আছে। তাহলে এ বাই কস আলফা সমান বি বাই কস বিটা। আমাদের চাইছিল কি কস আলফা বাই কস বিটার মান, অতএব কস আলফা বাই কস বিটা সমান কত হয়ে যাবে, এইটাকে এখানে তুলে দাও, বিটাকে এখানে নামিয়ে দাও, এ বাই বি। বা তুমি কোনাকোনি গুণ করে চেক করো, এইটাই আসছে। তাহলে কস আলফা বাই কস বিটার মান এ বাই বি, অপশান দেখো এতে আছে। তাহলে অপশান এ হয়ে যাবে অ্যান্সার। শুধু তোমাকে এখানটা একটু ক্যালকুলেশন করতে হবে, তাহলে অ্যান্সারটা চলে আসবে। দেখো 10-এর দাগের যেটা বলেছে tan থিটা সমান এইটা আমাদের বলে দেওয়া আছে। কি চাইছে, চাইছে x সাইন থিটা মাইনাস আলফা প্লাস y সাইন থিটা মাইনাস বিটা, এইটার মান কত। x সাইন থিটা মাইনাস আলফা প্লাস y সাইন থিটা মাইনাস বিটার মান চাইছে। কিছুই নাই, শুধু ট্যানটাকে তুমি সাইন বাই কসে ভেঙে দাও, কোনাকোনি গুণ করে দাও, তাহলে উত্তর চলে আসবে। সাইন থিটা বাই কস থিটা, এটা যা আছে y সাইন বিটা x কস আলফা y কস বিটা। বা যখন আমরা কোনাকোনি গুণ করব, আগে এই দিক থেকেও শুরু করতে পারো অথবা এই দিক থেকে, যেদিকে খুশি। তাহলে আমি এই দিক থেকেই গুণটা শুরু করছি। তাহলে x সাইন থিটা কস আলফা আর y কস বিটা সাইন থিটা, বা সাইন থিটা কস বিটা, একই জিনিস, সাইন থিটা কস বিটা সমান, এদিক থেকে গুণটা শুরু, x সাইন আলফা কস থিটা, সাইন আলফা কস থিটা, y সাইন বিটা কস থিটা, সাইন বিটা কস থিটা। এক্সটাকে একদিকে আনো, তাহলে x যদি কমন নিই, এইটা মাইনাস এইটা আসবে, সাইন থিটা কস আলফা মাইনাস কস থিটা সাইন আলফা, ঠিক সূত্রের মতো করে লিখো। তাহলে x কমন নিতে এটা আমাদের এসছে,
সমান এইটা থেকে যদি আমি ওয়াই কমন নিই কি আসবে, অথবা একটা কাজ করো একদিকে নিয়ে চলে আসছি এইটাকেও, তাহলে প্লাস ওয়াই কমন নিচ্ছি সাইন থিটা কস বিটা, আর এইটা যখন এই পাশে আসবে মাইনাস কত আসবে কস থিটা সাইন বিটা, আর ডান দিকটা শূন্য, কিছু নাই, সবকে আমি একদিকে নিয়ে চলে এসেছি। এক্স কার সূত্র এটা, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, সাইন এ মাইনাস বি এর সূত্র। দেখো লক্ষ্য করো চলে এসছে আমাদের প্লাস ওয়াই সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, সাইন এ মাইনাস বি এর সূত্র, ডান দিকটা শূন্য। তাহলে এই টোটালটার মান আমরা পাচ্ছি শূন্য। চারটা অপশানের মধ্যে অপশান এতে আছে শূন্য, তাহলে অপশান এ হয়ে যাবে অ্যান্সার। দেখতে পাচ্ছ শুধু কোনাকুনি গুণ করে উত্তরটা কত সহজে চলে আসছে। চলো তারপর আমরা আসছি কলাম ম্যাচিংয়ে। স্তম্ভ এ আর স্তম্ভ বি যেগুলো আছে সেগুলো আমরা শুরু করছি। দেখো কলাম ম্যাচিংয়ের যে এ স্তম্ভ আর বি স্তম্ভ আছে এগুলো তোমরা কি করবে, মোট চারটা আছে দেখতে পেয়েছো 1 2 3 4, তাহলে চারটার মধ্যে এই চারটাকেই তোমাদের চেক করার দরকার নাই, তুমি এক এক করে চেক করে অপশানগুলোর দিকে দেখে দেখে আবার অঙ্কগুলো করবে। তাহলে প্রথমেই যে কোনো একটা তুমি চেক করো যেটা তোমার সব থেকে সহজ লাগছে। ধরো আমি একটা আগে চেক করছি, সাইন মাইনাস 75 ডিগ্রির মান কত, এটা আমরা প্রথমে বার করছি। সাইনের মাইনাস আমরা জানি বেরিয়ে যায়, এটা প্রথম চ্যাপ্টারতে আমরা করে চলে এসেছি সংযুক্ত কোণে যেটা ছিল। তাহলে মাইনাস 75কে তুমি কিভাবে লিখবে, 45 প্লাস 30-এ 45 আর 30 75, সাইন এ প্লাস বি এর সূত্র, তাহলে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, কস এ সাইন বি ব্র্যাকেট দিয়ে দাও। তাহলে মাইনাস সাইন 45 ডিগ্রির মান কস 30-এর মান, কস 30 যা সাইন 60 তা, কস 45 সাইন 30, 2√2 এখানেও 2√2 আছে, যখন আমরা লসাগু করব √3 প্লাস 1 আর নিচে থাকবে 2√2। এইটা দেখো এইটা কোথায় আছে, এইটা আমরা দেখতে পাচ্ছি অপশান ডিতে আছে, তাহলে একটা অপশান ডিতে গেছে। এরপর অপশানগুলোর দিকে দেখো, এতে আছে 1 ডিতে গেছে, আবার সিতেও আছে 1 ডিতে গেছে, তাহলে একটা চেক করে আমরা বলতে পারছি না, এখনও আমাদের চেক করতে হবে। ধরো আরেকটা আমি চেক করছি সেক মাইনাস 75 যেটা আছে, তাহলে আরেকটা তুমি চেক করো সেক মাইনাস 75, তুমি চাইলে কস 15টাও চেক করতে পারো। তাহলে আমি সেক 75 চেক করে দেখছি কি আসে, সেকের মাইনাস বের হয়নি, তাহলে সেক থিটাই হবে, সেক অফ মাইনাস থিটা মানে সেক থিটা। তাহলে সেক থিটা আমরা বার করবো নি, আমরা বার করব কস থিটার মান, তাকে উল্টে দেবো তাহলে সেক চলে আসবে। তাহলে কস 75-এর মান কত আসছে দেখো, তাহলে 45 প্লাস 30 কসে কস বি মাইনাস সাইন এ সাইন বি, কস এ প্লাস বি এর যা সূত্র হয় কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, কস 45 1/√2 কস 30 √3/2, সাইন 45 সাইন 30, তাহলে এখানে আমরা পাচ্ছি √3 মাইনাস 1 আর নিচে লসাগুতে 2√2 আসবে। এটা হচ্ছে কস 75-এর মান, তাহলে সেক 75 কত হবে, এইটার ঠিক উল্টাটা 2√2/√3 মাইনাস 1। দেখো চারটা অপশান আবার লক্ষ্য করো, 2√2/√3 মাইনাস 1 এখানে আমরা দেখতে পাচ্ছি কোথাও নাই, তার কারণ এইটাকে তোমাকে আবার করণী করতে হবে, তবেই কিন্তু চারটা অপশানের মধ্যে তুমি খুঁজে পাবে। তাহলে করণী করে দাও, 2√2 উপরে হবে √3 প্লাস 1
বিপরীত চিহ্ন দিয়ে উপর আর নিচ গুণ করেছি, নিচে কত হবে a প্লাস বি মাইনাস বি, মানে এই যে √3 - 1 ইন্টু √3 + 1, a মাইনাস বি ইন্টু a প্লাস বি। তাহলে যেটা আমরা পাচ্ছি, আমি এখান থেকে করছি 2√2 উপরে √3 + 1 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 3 - 1 2 আসবে, 2 আর 2 কেটে দাও, √3 + 1। এরপর দেখো চারটা অপশানের মধ্যে অপশান এটা এতে আছে, তাহলে আমি করেছিলাম এটা 4-এরটা, তাহলে 4 গেছে এতে, আর 1 এটা হচ্ছে ডিতে গেছিলো। দেখো 1 ডিতে আর 4 এতে কোথায় আছে, 1 ডিতে 4 এতে অপশান সিতে আছে, দেখতে পেয়েছ? তাহলে অপশান সি হয়ে যাবে অ্যান্সার, আমাদের আর চেক করার দরকার নাই। আর তোমরা চাইলে 2-এরটা অথবা 3-এরটাও করতে পারো, দিয়ে দেখবে কোনটা আসে, একই জিনিস, ঠিক আছে? এইভাবে যে কোনো 1টা 2টা বা 3টা তুমি চেক করে দেখবে যে কোন অপশানগুলো আমাদের মিলছে, তাহলে বাকিগুলো আর করার দরকার হবে না যখন এরকম টাইপের কলাম ম্যাচিং বলবে। চলো নেক্সট 2-এরটা দেখি কি আছে। দেখো 2-এরটা এখানে আলফা আর বিটা ধনাত্মক সূক্ষ্মকোণ বলে দিয়েছে, এখানেও তোমরা দেখতে পাচ্ছ যে 4টা আমাদের বলেছে, তাহলে 4টার মধ্যে সব থেকে যেটা সহজ, তোমরা 1-এরটাও করতে পারো, 2-এরটাও করতে পারো, 3-এরটা বা 4-এরটা, যে কোনো প্রথমে একটা আগে চেক করো যে কোনটার সঙ্গে মিলছে। দেখো অপশানগুলো যখন দেখবে প্রত্যেকটা 1 ডিতে গেছে, দেখতে পেয়েছো? তাহলে 1গুলো সব ডিতে গেছে, মানে 1-এর অ্যান্সার ডি হবে, সেটা আমরা এখান থেকে দেখে বুঝতে পারছি অপশান দেখে। আমরা একবারে 4-এরটা করছি, 4-এরটা কি আছে, cot আলফা সমান 1/4, cot আলফা সমান 1/4, আর cot বিটা সমান বলে দেওয়া আছে 5/3। আমাদের আলফা মাইনাস বিটার মানটা বার করতে হবে, ঠিক আছে? এখানে যদি কারো cot আলফা মাইনাস বিটার সূত্র মনে না থাকে, তাহলে tan আলফা মাইনাস বিটার সূত্র লিখো, তাহলেও হবে। তাহলে আমি tan দিয়ে অঙ্কটা করছি, আগে tan আলফা মাইনাস বিটার সূত্র লিখো, tan a মাইনাস tan b আর 1 + tan a tan b, এটা হচ্ছে tan আলফা মাইনাস বিটার সূত্র আমি লিখেছি। tan আলফার মান কত হবে, cot-এর ঠিক উল্টাটা, 1/4 তার উল্টা 4, tan বিটার মান 3/5, 1 + 4 × 3/5, উপরে যেটা হচ্ছে 5 × 4 = 20, সেখান থেকে 3 বাদ, 17/5, নিচে 1 + 12/5, তাহলে 12 আর 5-এ কত হবে, এই যে 1 + 12/5 লসাগু করো, 17/5, দুটোই কেটে যাচ্ছে, 1 আসছে, 1 মানে tan 45 ডিগ্রির মান। তাহলে এখান থেকে তুমি বলতে পারবে আলফা মাইনাস বিটা সমান 45 ডিগ্রি। tan আর tan উভয় দিকে উঠে যাচ্ছে, আলফা মাইনাস বিটার মান 45 ডিগ্রি। তাহলে আমরা দেখতে পাচ্ছি 4 সেটাও ডিতে গেছে, তাহলে 4 ডিতে গেছে, 1ও ডিতে গেছে, আবার 4ও ডিতে গেছে। একমাত্র দেখো অপশান বিতে আছে আর অপশান ডিতে আছে, তাহলে 1 ডিতে গেছে আর 4 ডিতে গেছে, দুটো অপশানে কিন্তু আছে, অপশান বিতে আর অপশান ডিতে, ওই জন্য আমাদের আরেকটা চেক করতে হবে। আরেকটা আমরা চেক করি, 3-এরটা একই টাইপের। দেখো কি বলেছে, tan আলফা সমান বলা আছে 2/5 আর tan বিটা সমান 3/7। এখানেও আমাদের চাইছে আলফা প্লাস বিটার মান, তাহলে আমরা আলফা প্লাস বিটার মান বার করতে গেলে tan আলফা প্লাস বিটার মান আগে বার করব। তাহলে tan a প্লাস tan b, নিচে আসবে 1 - tan a tan b, মান বসাও, 2/5
3/7 1 মাইনাস এই দুটার গুণ 6/5 7 35। এই যে tan আলফা tan বিটা গুণ করো, 3 দুগুণে 6 5 7 35। কত আসছে দেখো তো, 14 আর 15 যোগ করলে 29, নিচে লসাগুতে 35। এখানেও 35 থেকে যখন 6 বাদ দিবে 29/35 কেটে যে 1 মানে tan 45 ডিগ্রি। তাহলে আলফা প্লাস বিটার মান আমরা পেয়ে যাচ্ছি 45 ডিগ্রি। দেখো এইটাও 45 ডিগ্রি এসছে, মানে এইটাও ডিতে গেছে। তাহলে 1 ডিতে গেছে, 4 ডিতে গেছে, 3ও ডিতে গেছে। কোথায় আছে দেখো, এখানে আমরা অপশন ডিতে দেখতে পাচ্ছি। দেখো 1 ডিয়ে গেছে, সবার জন্যই 1 ডিয়ে গেছে। আবার 4 ডিয়ে গেছে, 3 ডিয়ে গেছে। তাহলে উত্তর হয়ে যাবে অপশন ডি। ঠিক আছে, এইভাবে চেক করতে হবে। চলো নেক্সট 3-এরটা দেখো। 3-এর দাগেরটা এখানে অপশানগুলোকে লক্ষ্য করলেই বুঝতে পারবে যে 1 সবার এতে গেছে। তাহলে 1 আমাদের চেক করার দরকার নাই, সবার জন্যেই এতে গেছে। বাকি আমরা 2 3 4-এর মধ্যে চেক করব। তাহলে প্রথমে সব থেকে সুবিধা আমি 4-এরটা আগে দেখছি কি আসে। যদি 4-এও না আসে তখন আমরা বাকিগুলো যাব। কি আছে, সাইন বি প্লাস সি ইন্টু সাইন বি মাইনাস সি। তারপর আছে সাইন সি প্লাস এ সাইন সি মাইনাস এ। তারপর আছে সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি। এইটা আমাদের বলে দেওয়া আছে। দেখো এই প্রত্যেকটাই সূত্র আমাদের আছে। প্রথম পার্টে এগুলো সব আমি আলোচনা করে চলে এসেছি। সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, এটা সূত্র কি হয়, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। তাহলে এটা কত হবে, সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি। বি আর সি আছে, এটা সাইন স্কোয়ার সি মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে সূত্র জানলে অঙ্কগুলো কিন্তু খুবই সহজ লাগবে। আর পরেরটা সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। প্রত্যেকটাই দেখো কেটে যাচ্ছে, সব কেটে যাবে, সব কেটে যে 0। তাহলে 4-এরটা 0 এসছে, যেটা আমরা দেখতে পাচ্ছি এতে আছে। তাহলে 4 এতে গেছে। এখানে আবার দুটো অপশান আছে, দেখো বিতেও আছে আবার ডিতেও আছে। ওই জন্যে আমাদের আরেকটি চেক করতে হবে। তাহলে আমরা 3-এরটা চেক করছি, অথবা কেউ চাইলে 2-এরটাও চেক করতে পারো। 3-এরটা বলেছে tan π/4 প্লাস থিটা, π/4 প্লাস থিটা আর tan 3π/4 প্লাস থিটা। এইটার মান আমাদের চাইছে। tan a প্লাস বি এর সূত্র যা হয় আর tan a প্লাস বি এর সূত্র। তাহলে tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b, tan a tan b। সেম জিনিস tan a প্লাস tan b নিচে আসবে 1 মাইনাস tan a tan b। tan π/4 tan 45 ডিগ্রির মান 1 হয়। তাহলে 1 প্লাস tan থিটা নিচে আসবে 1 মাইনাস tan থিটা ইন্টু tan 3π/4 তার মান কত বলো তো। এইটাকে তোমরা আগে থেকেও বার করে রাখতে পারো অথবা এখানেও করতে পারো। দেখো আমি সাইডে একটু বার করে দেখাচ্ছি। 3π/4কে আমরা লিখতে পারি পাই মাইনাস π/4। লসাগু করে দেখো 3π/4 আসবে। তাহলে tan পাই মাইনাস থিটা কোথায় আছে, দ্বিতীয় পাদে আছে। এই যে পাই মাইনাস থিটা, দ্বিতীয় পাদটা কার ঘর, সাইন আর কোসেকের ঘর, ওই জন্য একটি মাইনাস। পাই আছে ওই জন্য ট্যানটা ট্যানই থাকবে, মানে এইটা হয়ে যাচ্ছে -1। এইটার জায়গায় আমরা বসাবো -1 প্লাস tan থিটা
আর এখানে 1 মাইনাস 1 তার সঙ্গে মাইনাস প্লাস টেন থিটা, এইটার মান হচ্ছে -1, তাহলে -1 প্লাস টেন থিটা, আর এই মাইনাসটা প্লাস হয়ে গেল টেন থিটা। কি কাটছে দেখো তো, এখানে এইটার সঙ্গে এটা কাটছে, এইটা থেকে আমরা যদি একটা মাইনাস কমন নিই এটার সঙ্গে এটা কেটে যাবে, তাহলে মাইনাস কমন নাও 1 মাইনাস টেন থিটা, আর নিচে দেখো আছে 1 মাইনাস টেন থিটা, কেটে যে -1, তাহলে 3 সেটা হয়ে যাচ্ছে -1, 3 হচ্ছে বিতে গেছে। এরপর চারটা অপশান দেখো, 4 এতে গেছে, 3 বিতে গেছে, কোথায় আছে? অপশান ডিতে আছে, দেখতে পেয়েছো? অপশান ডিতে 4 এতে গেছে, 3 বিতে গেছে, এটা কিন্তু আর কোথাও নাই, তাহলে অপশান ডি হয়ে যাবে আমাদের অ্যান্সার। চলো নেক্সট যেটা আছে দেখো, যে অঙ্কগুলো আমাদের আছে রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স, এক একটা বলেছে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার 120 ডিগ্রি মাইনাস আলফা প্লাস সাইন স্কোয়ার 120 ডিগ্রি প্লাস আলফা সমান 3/2। ধাপগুলা কি কি বলেছে এটা দেখানোর জন্য যে ধাপ দরকার আমাদের, প্রথমেই বলেছে সাইন 120 ডিগ্রি আর কস 120 ডিগ্রির মান প্রয়োগ করতে হবে। কস তো কোথাও আমরা দেখতে পাচ্ছি নি, মানে এটা প্রথমে হবে নি। দুইয়েরটা বলেছে সাইন এ প্লাস বি এবং সাইন এ মাইনাস বি সূত্র প্রয়োগ করতে হবে, তাহলে প্রথমেই আমাদের এই দুইয়েরটা ঠিক বলেছে, এইটা কিন্তু আমাদের প্রথমেই করতে হবে। বাকি অপশানগুলো চেক করো, 2 × a² + b², এটা কখনোই আমাদের প্রয়োগ করা যাবে না এখানে। আর চারেরটা সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা সমান 1, এটা প্রয়োগ করতে হবে, এটা কোথায় আমরা প্রয়োগ করব দেখতে পাচ্ছি নি, তাহলে প্রথম অপশান 2, যেটা দেখো অপশান বিতে আছে, আর কোথাও নাই, তাহলে প্রথমে 2 প্রয়োগ করতে হবে। এই যে সাইন এ প্লাস বি এর সূত্র আগে প্রয়োগ করো, টোটালটার বাইরে হোল স্কোয়ার দিবে, সাইন এ মাইনাস বি এর সূত্র প্রয়োগ করো, টোটালটার বাইরে হোল স্কোয়ার হবে, তারপর কি আসবে সাইন এ কস বি কস এ সাইন বি যা সূত্র হয়, তখন দেখো সাইন 120 ডিগ্রি আর কস 120 ডিগ্রির মান আমাদের বসাতে হবে, মানে 2-এর পর 1 করতে হবে, ঠিক মিলে যাচ্ছে। তারপরে 2 × a² + b² করতে হবে, মানে 3-এরটা করতে হবে, আর শেষে 4-এরটা বলতে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা সমান 1, এটা আসবে। যেহেতু আমরা দেখেই বলতে পারছি যে প্রথমে সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি এই সূত্রটা প্রয়োগ করতে হবে, যেটা অপশান বিতে আছে, মানে 2-এ আছে, তাহলে অপশান বি হয়ে যাবে অ্যান্সার, এখানে আর করার দরকার নাই। ঠিক আছে, তোমরা চেষ্টা করো, যদি না পারো আমাকে বলবে, আমি করে দেবো। চলো নেক্সট 2-এরটা দেখি কি বলেছে। দেখো 2-এরটা কি বলেছে, সাইন স্কোয়ার π/8 প্লাস θ/2 মাইনাস সাইন স্কোয়ার π/8 মাইনাস θ/2 সমান কে সাইন থিটা। এখানে বলেছে কে এর মান বার করতে গেলে যে ধাপগুলো তোমাকে করতে হবে, প্রথম ধাপে বলেছে উভয় পক্ষের তুলনা করো, দিয়ে কে এর মান বার করো, তাহলে এখান থেকে তুলনা করে কখনোই মান বার করা যাবে না, এইটা আমাদের হবে না। তাহলে সব থেকে ভালো আমরা আগে অঙ্কটা একটু করি, তাহলে ধাপগুলো সহজে বুঝতে পারবো। প্রথমে দেখো 4 নাম্বার যে অপশানটা আছে, যে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, এই সূত্রটি প্রথমেই তোমাকে করতে হবে। সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি এর সূত্র কি হয়, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, এইটি হচ্ছে প্রথম কাজ হবে আমাদের। তাহলে -π/8 মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর ডান দিকে যা আছে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি এর সূত্র আমি করেছি, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। অঙ্ক না করেও কিন্তু অপশান দেখে করা যায়, তবু আমি এটা করে দেখাচ্ছি। দেখো এখানে এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, কি পাচ্ছি π/8 প্লাস π/8 যোগ করলে 2π/8 মানেই π/4। এখানে সাইন θ
θ/2 আর θ/2 যোগ করলে 2 θ/2 মানেই থিটা, কে সাইন থিটা। সাইন π/4 এর মান কত? সাইন 45 ডিগ্রির মান 1/√2। সাইন থিটা কেটে দাও, তাহলে কে এর মান আমরা পাচ্ছি 1/√2। কী কী ধাপগুলো করেছি? প্রথমেই দেখো ধাপ মানে যেটা আছে 4-এ আছে, প্রথমেই 4 নাম্বারটা আমরা করেছি। তারপরেই যেটা করেছি এই যে যোগফল বিয়োগফল আমরা নির্ণয় করেছি, মানে এই যে 2 নাম্বার ধাপে যেটা আছে প্রথমেই 4, তারপরেই 2 করেছি, তারপরে এই যে এটার মান আমরা বসেছি, মানে 3-এ যেটা আছে সাইন π/4 এর মান বসাতে হবে, তাহলে 3 করেছি, দেখতে পেয়েছো? তারপর 1, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন সিতে আছে, দেখতে পেয়েছো? অপশন সি হয়ে যাবে অ্যান্সার। তাহলে আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। আর যদি কোথাও অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এর পরের পার্টে আমরা এই রিলেশনশিপ বিটুইন যে স্টেটমেন্টসের অঙ্কগুলো আছে সেখান থেকে শুরু করব, ঠিক আছে? আর তোমরা কোথা থেকে ভিডিওগুলো দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং যারা নতুন দর্শক আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।